পরেও হবে না। অনেক মানুষ শুনে হবে অসুখে বিছানাতে পড়ে আছে, মরণ হয় না। অনেক মানুষ শুনে হবে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পেট ফেটে গেছে, ভুঁড়ি বাইরে গেছে, মরেনি। অনেক মানুষ শুনে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোহা ঢুকেছে একদিক দিয়ে আর একদিকে পার হয়ে গেছে, মরেনি। আর ফের দেখবেন একটা লোক বসে থাকতে থাকতে উল্টে গেছে, হয় না? এখনই বাজার থেকে গেল, এখনই মাইকে এলান হয়েছে অমুক লোকটা নাই। তার মানেই হচ্ছে এটা যে ওর দুনিয়াতে আর দানা পানি নাই। যার যতটুকু আল্লাহ মেপে দিয়েছে ততটুকু যতক্ষণ না খেয়েছে ততক্ষণ ওর মরণ হবে না। আর যখন খাওয়া হয়ে যাবে তো পৃথিবীর কোনো ওষুধ ওকে আর বাঁচাতে পারবে না। দেখেন, অসুখ বিসুখ হলে, কষ্ট হলে মানুষ কষ্ট পাবে, দুঃখ পাবে, কিন্তু মরণ যতক্ষণ না এসেছে, মরণের সময় যতক্ষণ না এসেছে, তার আগে ওর মৃত্যু হবে না। তবে আল্লাহ তাআলা যখন মানুষকে বানিয়েছে তখনই তাদের মরণ নির্দিষ্ট করে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে, আর পিছনে এক একটা করে কারণও লাগিয়ে দিয়েছে। কারণ আল্লাহ পাক যখন মানুষ বানাবার জন্য, আদম আলাইহিস সালামকে বানাবার জন্য ফেরেশতা মণ্ডলীকে বলেছিল তোমরা মাটি আনো। একজন ফেরেশতা গিয়ে মাটিতে হাত দিল, মাটি কেঁদে ফেলল, মাটি কাঁদতে লাগলো, বলল গো ফেরেশতা, আমাকে দিয়ে আদম তৈরি হবে। আদমের সন্তানরা কত পাপী তাপী হবে, কত গুনেগার মাদকার হবে, আর তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। তুমি আমাকে নিয়ে যেও না। তো হযরতে জিবরিল আলাইহিস সালামের মাটির উপরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। আল্লাহ মেকাইলকে পাঠালো। মেকাইল আলাইহিস সালামও একই উত্তর শুনে মাটি ছেড়ে দিল। ইসরাফিলকে পাঠালো। ইসরাফিলও মাটির কান্না শুনে ছেড়ে দিল। এবার আল্লাহ মালাকুল মউত ইসরাইল ফেরেশতাকে বলল তুমি মাটি নিয়ে এসো। যেমনি মাটি উঠাতে গেছে মাটির কান্না শুরু হয়ে গেল। মাটি বলে ইসরাইল আমাকে নিয়ে যেও না, আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আদম বানাবে। আদমের ছেলেপুলেরা কত বদমাশ হবে, শয়তান হবে, গুনেহগার হবে, বদকার হবে, মুশরিক হবে, বেঈমান হবে, সুদখোর হবে, মদখোর হবে, আর তারা জাহান্নামে জ্বলবে। আমারই তো একটা অংশ জ্বলবে। মালাকুল মউত বলেছিল আমি আল্লাহর হুকুম পেয়েছি, কোনো কথা শুনবো না। মাটি নিয়ে গেল, আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল। আল্লাহ সেই দিন থেকে মালাকুল মউতকে ডিউটি দিয়ে দিল, এ মালাকুল মউত তোমার ডিউটি হবে মানুষের দম কবজ করা। এটা সবাই পারবে না, তোমার দায়িত্বে থাকবে জীব জন্তু মানবের জীব কবজ করা, এটা তোমার দায়িত্বে। মালাকুল মউত বলেছিল মাবুদ এই দায়িত্ব তুমি আমাকে দিলা, শিরোধার্য করে মেনে নিলাম। তবে আল্লাহ গো, কখনো তোমার অর্ডার হবে ভাই থাকতে বোনকে তুলে নিতে হবে, বহিন থাকতে ভাইকে উঠাতে হবে, বাপ থাকতে ছেলে সন্তানকে মেরে দিতে হবে, মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে যেতে হবে। এ আল্লাহ, তখন তো তারা আমাকে খারাপ বলবে, তখন তো তারা আমার নাম দিয়ে গাল দিবে। আল্লাহ বলেছিলেন ফেরেশতা তার জন্য তুমি চিন্তা করবে না। ও মালাকুল মউত, আমি আল্লাহ তাআলা প্রত্যেক মরণের পিছনে এক একটা করে কারণ লাগিয়ে দিব।
কেউ মারা যাবে রোড অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ মারা যাবে সাপের কামড়ে, কেউ মারা যাবে কুকুরের কামড়ে, কেউ মারা যাবে পেটের অসুখে, কেউ মারা যাবে ক্যান্সারে, কেউ বা মারা যাবে আলসারে, কেউ বা মারা যাবে সুগারে, কেউ বা মারা যাবে প্রেসারে, কেউ বা মারা যাবে জ্বরে, কেউ বা মারা যাবে আরো বিভিন্ন ব্যারামে। এ ফেরেশতা, তখন তোমার কথা ভুলে গিয়ে মানুষ ওই ব্যারামটা মনে করে করে কাঁদবে। আজকে তাই হচ্ছে না? আজকে ওটাই তো হচ্ছে। বিভিন্ন কারণ, এই কারণেই মানুষ মারা যাচ্ছে। আর আমরা ভাবছি যে ওখানে না গেলে বুঝি মরতক না, এটা না খেলে বুঝি মরতক না, এরকম না করলে বুঝি মরতক না। ওটাকেই আমরা স্মরণ করছি। বাবাজি ভাইয়েরা, তবে মরণটা যে কত কঠিন না মরলে বুঝতে পারবেন না। যারা মরে কবরে চলে গেছে তাদের কথা যদি আমরা শুনতে পেতাম, যারা পরে যায়, আগে যারা মারা গেছে তারা পরের লোকগুলাকে বলছে, হে নাদানেরা, আমরা তোদের আগে দুনিয়া ছেড়ে দিয়েছি, আমাদের দেখে তোদেরকে একটুও মরণ বলে ভয় হয়নি। আল্লাহর কাছে তারা কাঁদতে থাকে, মাবুদ গো, দুনিয়াতে পাঠিয়েছিলা তুমি ইবাদতের জন্য, আমরা দুনিয়া দুনিয়া করে জীবন কাটিয়েছিলাম। মাওলা, একবার তুমি আমাদের সুযোগ দাও, একবার ছেড়ে দাও, কবর থেকে যদি একবার পরিত্রাণ দিয়ে দাও, একবার যদি দুনিয়াতে যেতে পাই গো আল্লাহ, সদা সর্বদা খেয়ে না খেয়ে সিজদায় পড়ে থাকবো। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের করে দেয় কবরের মানুষ, কিন্তু আল্লাহ কাউকে আর দুনিয়াতে আসতে দেবে না। এই সুযোগটা একবারই দেওয়া হয়েছে, এখনই যা পারো করো। कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो बात कुछ बनती नहीं। মরে যখন কবরে যাবেন তখন সব গরম ঠান্ডা হয়ে যাবে, সব নেতাগিরি শেষ হয়ে যাবে, সব ভাষণ বন্ধ হয়ে যাবে।